যে কথা শুনছিলাম, আমাদের আরিফুল্লাহ ভাই একটা কথা বলেন যে শিক্ষণীয় বিনোদন, কিছু মেসেজ শিক্ষণীয় বিনোদনগুলা সাধারণত থাকি কন্টেন্টের মধ্যে। অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি তার মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে, যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এই নাটকটা দিয়ে আমি সমাজের এই বিষয়টা তুলে ধরলাম, অথবা মাঝে মধ্যে মসজিদের সভাপতিরা ইমাম সাহেবের সাথে কেমন আচরণ করে, এই বিষয়গুলা। মজলিসের বিনোদনগুলো আবার শিক্ষণের চেয়ে বিনোদনই বেশি থাকে, কারণ এটা তো শিক্ষণীয় জিনিস তো গজলে বক্তাদের বয়ানে পাইতেছি। হ্যাঁ, এখানকার বিনোদনটা তো মূলত সালাত হিসেবে। হ্যাঁ, সব বিনোদনেই শিক্ষা করতে গেলে তো বিনোদন আর বিনোদন থাকে না, তাই না? কিছু বিনোদন থাকে শুধু আনন্দের জন্যই। আল্লাহ রাসূল সাহাবাদের সাথে কিছু বিনোদন করতে শুধু বিনোদনের জন্যই। ওই যে খেজুর খাওয়ার ঘটনা শুনছি আমরা। আবার একজন সাহাবী ছিলেন খুব গরিব, তার পিছনে যায় বাজারে সে মানে দোকানদারি করতেছে, সবজি বিক্রি করতেছে। আল্লাহর হাবিব পিছন থেকে জড়ায় ধরে বলতে যে গোলাম বিক্রি হবে, কেউ নিবে না। এই কিছু বিনোদন আছে আনন্দ দেওয়ার জন্য মানুষকে। তো আমি এই তাবলীগের 6 নম্বরটা যে কপি করছিলাম, এটা মূলত আনন্দ দেওয়ার জন্য। পাশাপাশি আরেকটা মেসেজ দিতে চাইছিলাম, সেটা হলো আমাদের ভিতরে একটা সংকীর্ণ মন মানসিকতা কাজ করে। সেটা হলো আমাদের যাদের আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দান করে, আমরা নিজেরা ভালো কাজ করি বলে আমাদের আশেপাশে যে মানুষগুলো একটু খারাপ কাজে লিপ্ত, গুনাহে লিপ্ত, তাদেরকে আমরা ঘৃণা করা শুরু করি। মনে করেন আমি নামাজ পড়ি পাশে, তো আমার বাড়ির পাশে যে মানুষটা নামাজ পড়ে না, আমি তাকে নামাজের দাওয়াত দিয়ে বাদ দিয়ে উল্টা তার বিরুদ্ধে ফতোয়া দিই যে ও নামাজ পড়ে না, ওর বাড়ির খানা খাওয়া আমার জন্য হারাম, ওর বোরাতে রান্না খাওয়া যাবে না, ওর সাথে চলাফেরা করা যাবে না। অর্থাৎ আমরা বয়কট করতে খুব ভালো পারি। কিছু হইলে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে বয়কট করে দিই, তাই না? কিন্তু বয়কট করা কিন্তু ইসলামের আদর্শ না। ইসলামের আদর্শ আরো ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে মানুষকে ইসলামের ভিতরে নিয়ে আসা। এমনকি আল্লাহর হাবিব একজন কাফেরকে ইমানের দাওয়াত দেওয়ার সাথে সেই কাফেরের সাথে এক দস্তরখানে বসে খানা খাইছেন, এমন ইতিহাস পড়ছি না আমরা। এমনকি আল্লাহর হাবিবের যুগে যদি একজন ইহুদি মারা যেত, আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের মতো কান্না করতেন যে আমার জীবদ্দশায় মানুষটা ইমান হারাই মারা গেল। অর্থাৎ একজন অমুসলিমের প্রতিও তার দিলের ভিতরে এইরকম ভালোবাসা ছিল। আর আজকে আমরা মুসলমানদের প্রতি ভালোবাসা, অমুসলিমদের প্রতি ভালোবাসা তো দূরের কথা, নিজের মুসলমান ভাইদের প্রতি আমাদের ভালোবাসা নেই। বরং এক ভাই হারাম কাজে লিপ্ত থাকলে তাকে আমরা বুঝায় আনবো তো দূরের কথা, তাকে আমরা মহব্বত ভালোবাসা দিয়ে বুঝাবো তো দূরের কথা, বরং তারে আমরা আগে থেকে বয়কট করি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওরে দূরে ফেলাই দিই, তাই না? যার কারণে দেখা যায় ওই মানুষটার হৃদয় নসিব হয়। এই কারণে এই মন মানসিকতা তার দূর করার দরকার। তো এই ধারাবাহিকতায় দেখা যায় যে আমাদের দেশে যারা সিনেমা জগতে কাজ করে তারাও তো মুসলমান, তাই না? তাদেরকে আমরা ঘৃণা করে দূরে সরাই রাখি যে এরা সিনেমা করে, এরা হারাম কাজ করে, এরা জাহান্নামের টিকিট হাতে পেয়ে গেছে, এদের কাছে যাওয়া যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এদের কাছে দাওয়াতও দেওয়া যাবে না। কিন্তু এরা তো পেশার কারণে যদিও সিনেমা করে, আমরা যদি এদেরকে ভালোবেসে মহব্বত করে দিনের দাওয়াত দিতাম, হয়তো এরা এই সিনেমা জগৎটা ছেড়েও দিতে পারতো, ঠিক না? এই কারণে দূরে সরাই না দিয়ে প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে যারা আছে তাদেরকে মহব্বত করে ভালোবেসে বোঝানোর চেষ্টা করা। এই দেখেন কাজ তো হয়েছে এই আমাদের গ্রুপ থেকে না হোক, এতাদিদের গ্রুপ থেকেই কিন্তু ওই অসিফ আলী সাহেবের ছেলে মুফতি ওসামা সাহেব, সে কিন্তু সিনেমা জগতের মানুষগুলাকে 3 দিনের জন্য হইলেও তাবলিগে গেছে। অনন্ত জলিল, মিশা সওদাগর, দীপজল, এরা তাবলিগে গেছে কিন্তু ওসামার মেহনতে, মুফতি ওসামার মেহনতে। তো যাই হোক, তারপরেও তো গেছে, তাই না? আমরা না নেই, তারা নিছে। এই 3টা দিন তো তার জীবনের একটা সম্পদ। কি আমাদের দিন হিসাব নিকাশে যদি কোনো আমলই না পায়, এটা তো জবাব দিতে পারবে যে আল্লাহ আমরা 3টে দিন লাগাইছি, আল্লাহ তো চাইলে ইউছিলাম মাফ করে দিতে পারেন, ঠিক না? তো এই কারণে তাদের জীবনের জন্য কিছু সৎ কাজ থাকে, এই চেষ্টা আমরা করবো তাদেরকে একটু দিন কাজে ফিরাবো। মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যে দাওয়াত দেয়, মিশা সওদাগর এই এদেরকে মাঝে মধ্যে মাহফিলে দেখা যায় সভাপতি হিসেবে, ডিপজলকে আমরা সমালোচনা করেছি। সিনেমা জগতের লোক দিয়ে মাহফিলে আনছে, মাহফিলের স্টেজটা নাপাক বানাই ফেলেছে। তাই সিনেমা জগতের মানুষটা আনছে, এই উসিলায় তো সেই লোকটা ভালো হইতে পারে, ওলামা কেরামের সোহবতে তাদের ভালোবাসা দেখে মুগ্ধ হতে পারে। এই মন মানসিকতা রাখা যায় না। আমরা নিজেরা হুজুররা বয়ান করতে চাই নাই, ঠিকই কমিটি পেরে দেখায়, এদের দোষ নাই। তাই সিনেমা জগতের একজন আসলে সমস্যা করতে পারে।
সে যদি ওলামায়ে কেরামকে ভালোবেসে মহব্বত করে ওই পথ ছেড়ে দেয়, এটা তার জন্য ভালো দিক না? এই যে মিশা সওদাগর গত বছর কলরবের একটা গানে মডেলিং করছে, দেখছেন না গজলটা? একটা নৃত্য গজল, মরমী সঙ্গীত। অনেকেই সমালোচনা করে যে মিশা সওদাগর কাছে আনা লাগবে কেন, আমাকে মানে ইসলামিক শিল্পীদের মধ্যে অভিনেতা নাই, তাদেরকে আনলেই তো হতো। আমরা তো পজিটিভ ভাবে যদি চিন্তা করতাম, একটু ভাবতে পারতাম যে এই উসিলায় হইলেও তো লোকটা সিনেমা ছেড়ে কিছু সময়ের জন্য হলে ইসলামী গজলে কাজ করছে, এটাই তো তার জন্য অনেক বড় একটা পজিটিভ, ঠিক না? এই মন মানসিকতাগুলো আমাদের নাই। আমরা কিছু হইলেই বলি কি যে ওরে খেদাও, বয়কট, ও ধ্বংস হয়ে গেছে, ও যা মানে যার নামের টিকিট আমরাই ধরাই দিই মানুষের, আল্লাহ দিয়া রাখি। তো এই মন মানসিকতা দূর করতে হবে। এই চিন্তা ভাবনা থেকে আমি একদিন চিন্তা করছি যে আমরা যদি তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই আর তাদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, তারা যদি দিনের পথে আসে, তাবলীগে আসে, তো এই তাবলীগের বয়ানগুলো কিভাবে করবে? তো তাদের স্বাভাবিক ভয়েস তো আমরা শুনি নেই, কারণ তারা সেলিব্রিটি মানুষ, দূরে থাকে। তারা এমনি সময় কিভাবে কথা বলে তাকে আমরা শুনছি, ওই সিনেমায় সংলাপে কিভাবে কথা বলে ওই ভয়েসটাই আমরা শুনছি। তা আমি এই চিন্তা করলাম যে তাহলে তারা যদি ওই সংলাপের ভয়েসেই তাবলীগের 6 নম্বরটা বলে, হয়তো এইভাবে বলতে পারে, সেই হিসেবে আমি কপি করছি। এটা নিয়ে আমার বয়কট করা শুরু করে দিয়েছে একদম, যে সিনেমা নায়কদের কণ্ঠে কেন তাবলীগের কথা বললো, এই হইলো ভণ্ড হুজুর, এই সেই লঙ্ঘন মেলা। তা আমি যদি কণ্ঠ কপি করে ভণ্ড হই, আমি যে তাদের কণ্ঠ কপি করছি এটা তুমি বুঝলা কিভাবে? তার মানে তুমিও সিনেমা দেখেই আমার ভুলটা ধরতো, তাই ভণ্ড তো তুমিও কম না, এইটা করার সুযোগ নাই। যে লোক গালাগালি করবে, আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আমার যারা সমালোচক, এমনি ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম আমার মহব্বত করে আলহামদুলিল্লাহ, আবার দেখবেন ওলামায়ে কেরামের ভিতরে কিছু হুজুর আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসে। আমার কথা হলো মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর যদি আমার একটা থাপ্পড় লাগায় কয় যে তুই এই কাজ করিস কেন, এটা মাইনে নিয়ে যাবে, কারণ হুজুর একজন মুখলেস মানুষ, সেই টাচফোনের ধারের কাছেও নাই। কিন্তু যেই হুজুর টাচফোনও চালায় আবার আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, আমি বলবো যে সেই হুজুরটা ভণ্ড। কারণ তুমি যদি ওই রকম মুখলেস হইতা টাচফোনই চালাইতা না, কারণ টাচফোন মানেই ফিতনা, এই টাচফোন যে চালায় তার সামনে কোনো না কোনো ভাবে একটা ফিতনা আসবে। তুমি যদি সেই লেভেলের বুজুর্গ হইতা তাহলে তুমি টাচফোন থেকে দূরে থাকো, আর টাচফোন যদি চালাই থাকো তাহলে আমার কন্টেন্টই দেখা লাগবে, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো। আর আমার কন্টেন্ট যদি না দেখো তাহলে তুমি ঠিকই মমতাজের গান দেখবা, ভাদাইমা দেখবা, নাটক দেখবা, কোনটা করবা? টাচফোনও চালাবা, নাটকও দেখবা, আবার এর মধ্যে আমি ভালো কিছু দিলে আমার বিরুদ্ধে ফতোয়া দিবা, আমি মনে করি তুমি এটা মনে হবে, ঠিক না? এই কারণে মন মানসিকতা উদার করতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে এখন যুব সমাজ এই প্রজন্মকে দূরে রাখা সম্ভব না। সুতরাং দূরে না রেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কিছু শেখানো, এই যুবকদের, এই প্রজন্মকে ভালো কিছু শেখানো। কারণ দিন যত যাবে সোশ্যাল মিডিয়া আমার আপনার জীবন তত আরো আটকায় যায়। 8-10 বছর পরে দেখবেন যে বাড়ির আশপাশে দোকান পাবেন না, 1 কেজি চাউল কিনতে হলে আপনার অনলাইনে অর্ডার দিয়ে চাউল কিনতে, 1 থালি ডিম কিনতেও অনলাইনে অর্ডার দিয়ে ডিম দিতে হবে। দিন যত যাবে সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের জীবন তত জড়াই যাবে। সুতরাং সোশ্যাল মিডিয়া বয়কট করার সুযোগ নাই, বরং সোশ্যাল মিডিয়াকে আমাদের ব্যবহার করে ভালো কাজ করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে এই সিনেমা জগতের মানুষগুলো গেছে, তো আমি সব চিন্তা করলো যে সবাই তো সেলিব্রিটি, এক একজনকে যদি এক একত্রে বয়ান দিই তাহলে তো বিশৃঙ্খলা শুরু হবে মসজিদের মধ্যে, সবাই দেখতে আসবে। এই কারণে এক একজনকে এক একত্রে বয়ান না দিয়ে এক অর্থেই এক একটা পয়েন্ট এক একজনের ভাগ করে দিই, 6 জনকে একসাথে বয়ান দিয়ে দিই, একজন কালেমা নিয়ে আর একজন নামাজ নিয়ে আর একজন দিকে দিয়ে বয়ান দিই। তো এই সিদ্ধান্ত নিয়ে